ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের তো অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের প্রশ্ন এবং ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের বিজ্ঞান পরীক্ষা, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। তো কোন কোন জায়গা থেকে তোমাদের মূলত প্রশ্ন হবে, তোমাদের প্রথম অধ্যায় রয়েছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এখান থেকে তুমি পার্ট 2-3 যে পরীক্ষণ রয়েছে এইটা পড়বে, পার্ট 6 মৌলিক ও যৌগিক একক এবং পার্ট 8-9 দৈর্ঘ্য, ভর ও সময়ের পরিমাপ। শিক্ষার্থী, প্রথম অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রতিবারই কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন আসে, এবারও আসবে। সুতরাং তোমরা এই 3টা পার্ট অবশ্যই পড়লে তোমার সৃজনশীল প্রশ্ন নিয়ে কোনো অসুবিধা হবে না। সেটা তুমি এমসিকিউর জন্য এই 3টা পার্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বইয়ে এটা 3টা পার্ট দাগিয়ে ফেলো। এবার তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবজগৎ। এখানে তুমি পার্ট 2 জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ এবং পার্ট 3 জীবের শ্রেণীকরণ, এই 2টা পার্ট পড়লেই তোমার দ্বিতীয় অধ্যায় থেকে পুরোটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং এই 2টা পার্ট অবশ্যই দাগিয়ে ফেলো। তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে উদ্ভিদ ও প্রাণীকোষীয় সংগঠন। এখানে তোমার 3 থেকে 6 একটি জীবকোষের গঠন, পার্ট 7 এবং 8 যেটা রয়েছে নিউক্লিয়াস, এই 2টা পার্ট পড়লে তোমার তৃতীয় অধ্যায় নিয়ে আর কোনো অসুবিধা হবে না। তৃতীয় অধ্যায় তুমি পুরোটাই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। সংক্ষিপ্ত প্রশ্নতে ক্ষেত্রে এই তৃতীয় অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সুতরাং তোমরা এই 2টা পার্ট অবশ্যই পড়ে রাখবে। তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। এই অধ্যায়টা তোমাদের যাদের রয়েছে তোমাদেরকে একটু বেশি পড়তে হবে, বিশেষ করে পার্ট 1 আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন, পার্ট 3-4 মূলের প্রকারভেদ ও কাজ, পার্ট 6 কাণ্ডের শ্রেণীকরণ এবং পার্ট 8 একটি পাতার বিভিন্ন অংশ। এই অধ্যায়টা যাদের রয়েছে তোমরা একদম নিশ্চিত থাকো এখান থেকে একটা সৃজনশীলতা অবশ্যই থাকবে এবং এই অধ্যায় থেকে তোমাদের সবথেকে বেশি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তাদের রয়েছে। সুতরাং এই অধ্যায়টা তোমরা অবশ্যই বেশি গুরুত্ব দিয়ে পড়বে এবং এই পার্টগুলো অবশ্যই পড়বে তোমাদের। এবার তোমাদের পঞ্চম অধ্যায় যাদের রয়েছে সালোক সংশ্লেষণ। এখান থেকে তুমি পার্ট 1-2 যেটা রয়েছে উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে, এটা সাধারণত তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। আর তোমাদের 3-6 যেটা রয়েছে সালোক সংশ্লেষণ পদ্ধতি, এটা তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের যাদের এই অধ্যায়টা রয়েছে। সুতরাং এই 2টা অংশ অবশ্যই পড়ে ফেলবে। তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রশ্নে কিন্তু সৃজনশীল প্রশ্ন 50 নাম্বার হবে। 8টার মধ্যে 5টা সৃজনশীল লিখতে হবে সৃজনশীলে, আর সংক্ষিপ্ত প্রশ্ন 20 নাম্বার। 15টা থাকবে, 10টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আর এমসিকিউর জন্য 30 নাম্বার থাকবে। তো তোমাদের প্রতিটি পরীক্ষার নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এইরবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এইরবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো, সেটা তুমি নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে। তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও। দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে।